হ্যালো গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে দুপুর 12:30। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর আমি এখন বসে আছি আমাদের বাড়ির দোকানে, কারণ আমার ছেলে ভীষণ কান্নাকাটি করছিল। তো ও বারবার দোকানেও আসছিল, এসে এটা ফেলে দিচ্ছে ওটা ফেলে দিচ্ছে। তার জন্য মা বললো তুই গিয়ে দোকানে বস, আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো মা দেখলাম স্নান করেই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, সেই সকাল 10টার সময়। তো সেই সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত বসে রয়েছি, কিন্তু মা তো এখনও আসছে না। আর আমার ভীষণ খিদে পেয়েছে, তো এবার যাব ঘরে। তো ভাবলাম যে ব্লগটা এখন শুরু করে তারপর যাব ঘরে। তো যাই, ঘরে গিয়ে দেখি ওরা কি করছে। আর দোকানে বসে আছে, এখন বেশি বেচা কিনা হচ্ছে না দোকানে, কারণ দুপুর হয়ে গেছে। তার জন্য এরপরে একটু পরে মা বন্ধ করে দেবে দোকানটা। আর এই যে দেখছো আমাদের বাড়ির দোকান, তো তোমরা তো পিছন দিকে দেখতেই পাচ্ছ খুব একটা বেশি মাল নেই দোকানে। তো এই দোকানটার পিছনে একটা কারণ রয়েছে, সেটা হলো এই দোকানটা দিয়েছি আমরা লকডাউনের সময়, তখন আমার বিয়ে হয়নি। তো স্টেশনের দোকান তো বন্ধ ছিল, তাই জন্য বাবার দোকান অনেক দিন বন্ধ ছিল। তো চলতে তো হবে, সংসারটাকে তো চালিয়ে নিতে হবে। তার জন্য এই বাড়িতেই সিদ্ধান্ত নিল যে দোকান দেবে। তার জন্য লকডাউনের সময় এই দোকানটা খুলেছিল, আর তখন বেশ মাল ঠাল তুলেছিল। কিন্তু আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে না, আর মানে দোকানটার প্রতি অতটা গুরুত্ব দেওয়া হয় না। বাবা ওই একটা দোকানই ভালো করে করে, আর এখানে মা টুকটাক মাল এনে বিক্রি করে। আর মায়ের পক্ষে তো জানোই তো একটা দোকান সামলানো কতটা টাফ, তাও একজনের পক্ষে। আর বিশেষ করে মুদিখানা দোকান, বিভিন্ন ধরনের মাল ওই বাবা যখন যা পারে গিয়ে মাল এনে দেয়, আর মা এখানে বসে টুকটাক বিক্রি করে। তাই জন্য খুব একটা দোকানের ভিতরে মাল নেই। তাছাড়াও আমাদের মানে এটা খোলা থাকলে কি হয় বলো তো, মা রাত্রেবেলা যা বেচা কিনা হলো হলো, আর তার সাথে বাবার দোকানে সিঙ্গার আলু চপের আলু ওইগুলো বসে বসে কাটে। ওই জন্য আর বন্ধ করেনি দোকানটা, বলছে চলছে চলুক, যতদিন চলবে তারপরে বন্ধ করে দেবে। কারণ মায়ের পক্ষে একটা মুদিখানা দোকান সামলানো সম্ভব না একার পক্ষে, কারণ সব বাজার ঘাট এগুলো দোকানের মালপত্র সব যদি না এনে দেয় কেউ একজন, মা গিয়ে এতটা পারবে না। তো যাই, আমি ঘরে যাই, দেখি গিয়ে কোনো খাবার দাবার আছে নাকি। খিদে পেয়েছে ভীষণ, আর মাও আসছে না, সেই কখন থেকে বসে রয়েছে। ঘরে এসে দেখছি মা বসে বসে আম কেটে খাচ্ছে, আর বাবা এই যে এদিকে ভাত খাচ্ছে। তুমি দোকানে যাওনি কেন? হ্যাঁ, খেলাম বসে বসে আম। রান্না এখনো পুরো হয়নি, তার মধ্যে বাবাকে ভাত খেতে দিয়ে দিয়েছে। এই যে শুধু সয়াবিন আর আলু পটল দিয়ে তরকারি করছে, তো এটা হয়ে গেলেই হয়ে যাবে। কিন্তু বাবাকে ভাত খেতে দিয়ে দিয়েছে, কারণ দেরি হয়ে যাচ্ছে ওই জন্য। তো খাবারটা খেয়ে নি, প্রচুর খিদে পেয়ে গেছে। আর এদিকে দেখো, এই যে বাবার দোকানের ব্যাগ ঠ্যাগ সব প্রদীপ কাকা গুছিয়ে রেখেছে। আর আমাদের রাস্তা ভালো না, তো তো এত ভারী ভারী ব্যাগ সাইকেলে করে নিয়ে যেতে না ভীষণ কষ্ট হয়। আর এই যে দোকানে স্যালাড কাটবে, তার জন্য সবকিছু রেডি করে রেখেছে। বাবা চলে যাওয়ার পরে তারপরে কাটবে, কারণ আগে ভাগে কেটে রাখলে না স্যালাডে জল ছেড়ে দেয়। ওই জন্য একটু বেলার দিকে কাটবে, কেটে তারপরে বোন নিয়ে চলে যাবে দোকানে। তো বাবা এখন এই যে দোকানে বেরিয়ে যাবে। দাদুকে টাটা করে দে, বলে আবার রাতে দেখা হবে। রাতে দেখা হবে। টাটা। শোনো ভাই, আমার সব বুদ্ধি হারাই ফোন ফোন দেখ দাদুর পকেটে পয়সা কড়ি কিছু আছে নাকি। লাগবে না, তোমাদের ফোন করবো না রাত্রে। দাদুকে বল পকোড়া পাঠিয়ে দিও। দেখো রোদের জন্য বাবা গামছা মাথায় দিয়ে দোকানে যাচ্ছে। বলো, ঠিক আছে, সাবধানে যাবে। হ্যাঁ, বাবা তো দোকানে বেরিয়ে গেছে। আর এবার যাব আমরা জল আনতে। জল নেই ঘরে একদম, আর যা এনেছিল সব মানে খরচ হয়ে গেছে জলগুলো। দোকানের মাংসের পকোড়া ধুয়েছে, মাছ টাছ ধুয়েছে, তারপর রান্না বান্না হয়েছে সকাল থেকে। তো এখন ঘরে একটু জল নেই, এবার যাব আমরা জল আনতে। তো যাই,
জল ঠলগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসি। তো এই যে দিদি এখন সব জলগুলো এনে দিল আমাদের। আর এখন আমি স্নান করে চলে এসেছি, কাজবাজ সব সেরে। তো এবার ভাত খাবো, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে, এখনো ভাত খাওয়া হয়নি। তো যাই ভাতটা খেয়ে নিই, তোমাদের সাথে আবার বিকেলে কথা বলছি। আমি আর আমার ছেলে হুট করেই বাবার দোকানে চলে এসেছি। ছেলে ঘুমাচ্ছিল তো উঠে ভীষণ কান্নাকাটি করছিল। তো মা বলছে যে যা একটু দাদুর দোকান থেকে ঘুরিয়ে নিয়ে আয়, তার জন্য চলে আসলাম বাবার কাছে। Mary had a little lamb, little lamb, little lamb. Mary had a little lamb, its fleece was white as snow. And everywhere that Mary went, Mary went, Mary went. And everywhere that Mary went, the lamb was sure to go. It followed her to school one day, school one day, school one day. It followed her to school one day, which was against the rules. It made the children laugh and play. হ্যালো, ওই স্টিকার পকোড়া আর কিছু না তো? সেন্ডু সেন্ডু স্যার সেন্ডু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমার বাবার দোকান তো স্টেশনের উপরে, আর এখানে একটা দোকান মতো রেখেছে, এখানে বসে তেলে ভাজা জিনিস করে। আর এই দোকানটা রাখার পিছনে একটা কারণ রয়েছে, কারণ বিগত কয়েক মাস ধরে আমাদের স্টেশনের প্ল্যাটফর্মের উপরে আগুন জ্বালাতে দিচ্ছে না, তার জন্য কোথায় বসে সব কিছু করবে, তাই জন্য বাবা একটা আলাদা দোকান রেখেছে, ওখানে বসেই তেলে ভাজা জিনিসগুলো ভেজে তারপরে দোকানে দিয়ে আসে। অনেকক্ষণ পর দাদুকে কাছে পেয়েছে, তাই দাদুর কাছ দিয়ে আর আমার কাছে আসতে চাইছে না। অনেকবার বলেছি যে দাদুর কষ্ট হচ্ছে, মালটা নিয়ে যাচ্ছে, তুই আয় আমার কাছে, কিছুতেই আনতে পারলাম না আমার কাছে। আর এখন আমরা আমাদের দোকানের কাছে চলে এসেছি, আর বাবু দেখো ওর মাম্মামকে দেখতে পেয়ে কত খুশি, অনেকক্ষণ পর দেখছে না, তাই জন্য আর যে এবার কোলে উঠবে তার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। দাদুর দোকান থেকে মামার দোকানে চলে এসেছে। ওই দেখো একটা সোনপাপড়ি দিয়েছে, তো আর একটা হাত পেতে রয়েছে, আর একটা চাইছে। তো আমি আর আমার ছেলে তো বাবার দোকান থেকে একটু আগে বাড়িতে চলে এসেছি, আর এসে হাত মুখ ধুয়ে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। আর তারপরে আমার ছেলের জন্য খাবার বসালাম, ওই যে সিটি পড়ছে। আর তারপরে মা এখন 9:30 বাজে, এখনো চা খায়নি, একটু মানে খায়নি বলতে কি চা করে খাওয়ার টাইম পাইনি, তো মাকে একটু চা করে দেবো, তার জন্য চা বসিয়েছি। আর এরপরে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এমএনটি ব্লগে প্রথম এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে অন্যভাবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।